হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে যেটা তোমাদেরকে দেখাবো, তোমাদের দেখলে হয়তো জিভে জল চলে আসবে। এই যে আমি বলছি, আমার কিন্তু জিভে জল চলে এসছে। তো এটা কিন্তু আমাদের সবারই প্রিয় জিনিস একটা, দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। সেটা কি তোমাদেরকে কি দেখাবো একবার? তো চলো দেখাই একবার। এই যে আমাদের সব ছেলেপেলেদের প্রিয় জিনিস একটা, বেশ ভালো লাগে। আমাদের বাড়ির কুল না এটা, এটা আমি ওই বাড়ি থেকে কিছুটা নিয়ে এসেছিলাম। আর এখান থেকে আমাদের একটা ভাই দিয়েছিল। তো অনেকগুলোই ছিল, এক ঝুড়ি প্রায় ভর্তি ছিল, কিছু খাওয়া হয়েছে। তো আমি এই বছরে এখনও কুল সেরকমভাবে খাইনি, কারণ আমার ঠান্ডা লেগেছিলো, কাশি হচ্ছিলো। কুল খেলে আরও বেশি কাশি হয়, তার জন্য সেরকম কুল খাওয়া হয়নি। তো এইগুলো আমি খেয়েছি, কয়েকটা খেয়েছি। এবছরের ফার্স্ট আমার কুল খাওয়া। সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না। ছোটোবেলায় জানতাম যে সরস্বতী পুজোর আগে কুল খেতে হয় না, যেহেতু সরস্বতী পুজোতে কুল দিতে হয়। সেটা নারকেল কুল দিতে হয়, কিন্তু নারকেল কুল একটু মিষ্টি থাকে। তো এই কুলগুলো একটু একটু টক টক ভাব আছে, কাঁচা কাঁচা, তো এগুলো টক ভাব থাকে। তার জন্য এই কুলগুলো খাওয়া যায়, কিন্তু নারকেলি কুলটা খেতে হয় না। আমরা যেটা জানি, ছোটোবেলা থেকে যেটা জেনে আসছি। তোমরা কি সরস্বতী পুজোর আগে কুল খাও? কমেন্ট করে জানাও তো। আর কুল খেতে কে কে পছন্দ করো, কুল মাখা খেতে কে কে পছন্দ করো, অবশ্যই কমেন্টে করে জানাও। কুল মাখাটা বেশ ভালো লাগে। তো এই কুলগুলো ভাবছি আজকে মাখানো করব বিকেলবেলায়। এখন 3টে, সাড়ে 3টে বাজে। তো চলো একটু পরে আবার একটা ভিডিও দেখাবো কুল মাখানোর। তো চলো, কুল খেতে কে কে ভালোবাসো আর কমেন্ট করে জানাও। আমার তো বেশ ভালো লাগে, কিন্তু আগের তুলনায় এখন অনেক কুল খাওয়া ছেড়ে দিচ্ছি, এখন আর টকটা অত ভালো লাগে না খেতে। তো এগুলো বিট লবণ কিংবা জলজিরার প্যাকেট দিয়ে বেশ ভালো লাগে খেতে, শুধু শুধু অতটা ভালো লাগে না। তো আজ এটুকুই, টাটা।